আজকে আমরা আবারও বেরিয়ে পড়েছি ঠাকুর দেখার জন্য। তো আমাদের লং ভিডিওটা করা হয়নি বলে, তো সে কারণে আজ আমরা একটা লং ভিডিও করবো। অ্যান্ড আমাদের সাউথের দিকে ঘোরা হয়নি বলে একটু সাউথের দিকে যাচ্ছি। তো তোমার দিদির একটু আগে ছুটি হলো, তাই তো? হ্যাঁ, এই জাস্ট আমরা বেরোলাম অফিস থেকে, বেরিয়ে আমরা দুজন মিলে বেরিয়ে পড়লাম ঠাকুর দেখার জন্য। আমরা এখন যাচ্ছি সাউথের দিকে, কারণ ওই দিকটাতে আমাদের দেখা হয়নি। কালকে আমরা গেছিলাম বেহালার দিকে, বাট গেছিলাম বেহালার দিকটা, কিছু ঠাকুর দেখা হয়েছে, পুরোটা কভার করা হয়নি। 5টা দিন যেন কিভাবে কেটে গেল, এই তো মনে হচ্ছে মা আসলো এর মধ্যেই চলে গেল। খারাপ লাগছে, আবার কতদিনের অপেক্ষার পরে আবার আসবে। এখনো 364 দিনের অপেক্ষা, তারপরে মা আবার ঘরে ফিরবে। কেন মাকে কি আমরা বাঙালি মিলে আর কটা দিন আটকে রাখতে পারতাম না? মা চলে যাচ্ছে, মা আসছে বছর আবার এসো। প্রথমে তো চলে আসলাম ত্রিধারাতে, আর এবারে ত্রিধারার প্যান্ডেলের থিম করেছে অকাল বোধন, যেটা খুবই সুন্দর লাগছিল। বেশ পাহাড়ে ফুটিয়ে তুলেছে। এবার এখানে একটা ঝর্ণাও রয়েছে, যেটা অসাধারণ লাগছিল দেখতে। আর কপালটা আমার এতটাই খারাপ, কারণ আমরা একাদশীর দিন গেছিলাম, মানে দশমীর পরের দিন। তো সে কারণে যে এখানে একটা নাচ হচ্ছিল, সেই নাচটা আমরা দেখতে পারিনি। অ্যান্ড ফাঁকায় ফাঁকায় দেখতে পেয়েছি, এটা ঠিকই। আর এই যে ঝর্ণাটা, ওই সাইডটাতে দেখো ঝর্ণাটা বয়ে যাচ্ছে, আর এইখানটাতে হচ্ছিল সেই নাদি শিবলিঙ্গের সামনে। আর এই ভেতরের যে ইন্টেরিয়ারটা যেটা করেছে, এটা ডেকোরেশনটা যেটা করেছে, সেটা অসাধারণভাবে ফুটিয়ে তুলেছে তারা। তো চলো, এরপরে আমরা এখান থেকে বেরিয়ে অন্য একটা প্যান্ডেলে যাবো। এটা হলো চেতলা অগ্রগামীর একাদশীর পরের দিনের ভিড়। ক্রাউডটা দেখো, ক্রাউড। এটা হলো চেতলা অগ্রগামী। আর এই যে এই মহিলা, ওনারা এখন ক্লান্ত হয়ে পড়েছেন। এখানে 3 কোটি রুদ্রাক্ষ দিয়ে বানিয়েছে, রুদ্রাক্ষ 3 কোটি। প্যান্ডেলটা অসাধারণ করেছে। এটা ভিডিওতে দেখেছিলাম। কে বলবে? আজকে দশমীর পরের দিন, তাতে এত ভিড়। জলের উপরে ঠাকুর, তারপর রুদ্রাক্ষ দিয়ে বানানো। 3000 কোটি। প্যান্ডেলে কথা বলছে 3000 কোটি। জাস্ট অসাধারণ, খুব সুন্দর। এখানটাতে পুরো অরিজিনাল শিবলিঙ্গ দিয়েছে, যেখানে পুজো দেওয়া হচ্ছে। ভেতরে আমরা এন্ট্রি করছি চেতলা অগ্রগামী। মায়ের মুখের উপরেরটা যেটা এটা আছে, এটা পুরোটা ঘুরছে। রুদ্রাক্ষের বলগুলো ঘুরছে, ইভেন মায়ের উপরে যেটা আছে ওটাও ঘুরছে। এখান থেকে মনে হচ্ছে বেরোতে ইচ্ছা হচ্ছে না, এতটাই সুন্দর হয়েছে। হ্যাঁ, খুব সুন্দর হয়েছে। এই সাইডটা একদম বলার মতো, যেটা মনে হচ্ছে না জলের নিচে আছি, একটা এই সাইড ফিল হচ্ছে। আরে বাবা ম্যাডাম, মায়ের মুখটা কত সুন্দর করেছে, খুব সুন্দর করেছে। পুরোটা মুখ
প্যান্ডেল থেকে বেরিয়ে প্রথমে চলে আসলাম আইসক্রিম দোকানে, কারণ তোমার দিদি বলছিল আইসক্রিম খাবে। দেন এখান থেকে আইসক্রিম কিনে অন্য একটা প্যান্ডেলের দিকে যাই, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। কিরকম লাগলো প্যান্ডেলটা? ভালো, প্যান্ডেলের থিমটা খুব সুন্দর ছিল, খুব ভালো লেগেছে প্যান্ডেলটা। এখন যাচ্ছি আমরা কোথায়, 41 পল্লী না 68 পল্লীতে। তো দেখা যাক। জাস্ট ভিতরটা জাস্ট ওয়াও ছিল, খুবই সুন্দর ছিল। জাস্ট আজকে একাদশীতে যে এতটা ভিড় হবে সেটা এক্সপেকটেশনের বাইরে ছিল। আমরা তো ভেবেছিলাম আসবোই না, তাও আসবো না করে তাও আসলাম। তারপরে আমরা তো কোথায় এসেছিলাম, আমরা অ্যাক্রোপলিসের এখানে এসেছিলাম বলে আমরা এসেছি, নাহলে আসতাম না। অ্যাক্রোপলিসের এখানে একটা কাজে এসেছিলাম দুজনে মিলে, তো সেটা সলভ আর করে। এবারে পুজোতে খুব একটা বেশি বেরোনো হয়নি। আমাদের খুব একটা বেশি বেরোনো হয়নি, আমি বেরিয়েছি, তোমার দিদি খুব একটা বেশি বেরোতে পারেনি আমার সাথে, সেই কারণে আজকে আবার বেরোলাম। কেন বেরোয়নি সেটা বললো, তুমি বলে দিলে বেরোনো হয়নি, তুমি বেরিয়েছো। ঝগড়া করেছিল, আমার সাথে ঝগড়া করেছিল, ঝগড়া করে বাড়ি চলে গেছিল, সে কারণে বেরোয়নি। চলো এবার আমরা যাচ্ছি 41 পল্লীতে, 41 পল্লীতে ঠাকুর দেখে দেন বাড়ি চলে যাবো। আর আমরা এখন আইসক্রিমটা খাই। এবার আইসক্রিম খাই, টাটা। এটা হলো এসছি আমরা 41 পল্লীতে। নেক্সট প্যান্ডেলে চলে এসেছি আমরা। নেক্সট প্যান্ডেলে চলে এসেছি আমরা। এইটা অনেকটা মানে এই যে গোল জিনিসটা আছে, এই জিনিসটা অনেকটা আমরা সবাই ক্লাবের মধ্যে করেছি, তাই না? হ্যাঁ, এটাও সুন্দর করেছে। এই দেখো আগেকার দিনে যে পুতুলগুলো ছিল, মানে সেই দড়ি দিয়ে যে পুতুল খেলা দেখাতো, সেটার ইয়েটা তুলে ধরেছে। পুতুল নাচ, ওখানে কত পুতুল আছে, দড়ি কাটা এগুলো। ওইগুলো দেখো কি বড় বড় পুতুল নাচছে। হাত টাত সব নড়ছে। এখানে বড় একটা রোড। মায়ের মুখটাও সেম ওরকমই করেছে, যেমন ওই যে পুতুলগুলো হয় তেমনই করেছে মায়ের মুখটা। আর এখানটাতে না মাঝখানে একটা গাছ ছিল, ঠিক আছে, সেই গাছটাকেও খুব সুন্দর ডেকোরেশন করেছে, পুরো মাঝখানটাতে গাছ রয়েছে। বাইরে যে মানুষগুলো তৈরি করেছে ড্রাম আর প্লাস্টিক দিয়ে, প্লাস্টিকের বোতল। আর এটা হলো আমরা। আর এখানে না বৃষ্টি হচ্ছিল, তারপরেও এখানে এত মানুষ এখনো আছে। এটাতে খুব একটা ভিড় পড়েনি, ভিড় যা পড়েছে সব ত্রিধারা, তারপরে তোমার চেতলা অগ্রগামী, এটাতে খুব একটা ভিড় পড়েনি, মানে ফাঁকায় ফাঁকায় আমরা দেখতে পেরেছি। কপাল ভালো আমাদের যে ফাঁকায় ফাঁকায় আমরা দেখতে পেরেছি, কারণ অ্যাকচুয়ালি ত্রিধারা, চেতলা অগ্রগামী এগুলো খুব ফাঁকায় ফাঁকায় দেখাটা সম্ভব নয়, তারপরেও আমরা এত ফাঁকায় ফাঁকায় এখন দেখতে পেরেছি। তো চলো এরপরে দেখি যদি কোনো প্যান্ডেলে যাই তো ভালো, আর না হলে বাড়ির দিকে, তাই তো? হ্যাঁ, তো চলো ছোটো করে টাটা। প্যান্ডেল হপিং করে বাড়ি আসতে আসতে এতটাই লেট হয়ে গেছিলো যে কোনো দোকান খোলা না পাচ্ছে। তোমার দিদির জন্য এখান থেকে একটা এগ রোল নিয়ে নিলাম। এখন যাচ্ছি বাড়ির দিকে, মানে বাড়ির দিকে বলতে তোমার দিদিকে ছাড়তে যাচ্ছি। তোমার দিদি এখন নিয়ে নিয়েছে রোল, আর আমার জন্য এখনও পর্যন্ত খাবার পাইনি, কারণ রোল আমার ভালো লাগে না, আর চিকেন রোল ছিল না, শুধুমাত্র এগ রোল ছিল। তো চলো তোমার দিদিকে দিয়ে আসি, তারপরে গিয়ে কথা হচ্ছে, আমিও খাবার কিনবো, দিন তোমার সাথে আমি কথা বলছি। টাটা দিয়ে দাও তুমি। আমার তো এগ রোল খেতে ভালো লাগে না, তো সেই কারণে আমি অনেক খুঁজি, কারণ রাত 3টে বাজে, কোথাও আমি কোনো রকম কিছু পাইনি। তো লাস্ট একটা দোকানই খোলা পেয়েছিলাম, যেখানে একটাই মাত্র আলু বিরিয়ানি ছিল। তো এখান থেকে এটা নিই, আমি যখন বাড়ির দিকে যাই তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। তো অনেকক্ষণ ধরে এদিক ওদিক ঘুরলাম, বাট বিরিয়ানি তো পাইনি। তো একটা পেয়েছি তোমার চিকেন বিরিয়ানি, আলু বিরিয়ানি। তো এটা কি আছে, রাতটা আমাকে সার্ভাইভ করতে হবে। তো চলো আজকের জন্য এতটুকুই, দেখা হয় পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।